সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। সুপ্রিয় দর্শক, আজকে আমি আরেকবার আলোচনা করব যে গরু মোষের সবচেয়ে ভয়ঙ্কর বেমার অর্থাৎ সবচেয়ে খাতারনাক বেমার যেটা, সেই বেমারটার সম্পর্কে আলোচনা করব। যে বেমারটার নাম হয়েছে লাম্পি অর্থাৎ এলএসডি বেমার, অর্থাৎ গরুর শরীরে কিন্তু গোটা ওটা বা গরুর শরীরে বিভিন্ন জায়গায় ফুলে যাওয়া বেমার। এই বেমারটা কিন্তু অনেক খাতারনাক বেমার, আমি আগেও বলেছি আপনাদেরকে। কিন্তু এই বেমারে কিন্তু এইবার কিন্তু অনেক গরু মারা গেছে, কিন্তু তারপরে কিন্তু যেগুলো গরু বেঁচে আছে সেই গরুগুলো কিন্তু অনেক কষ্ট পাচ্ছে। যেমন গরুর শরীরে ঘাও হয়েছে, ঘাও হওয়ার জন্য কিন্তু এমনই একটা দুর্গন্ধ হয়েছে, এমনই একটা কষ্ট হয়েছে গরুর, যে গরুর শরীরে ঘাও হয়ে জীবন্ত গরুর শরীরে কিন্তু পোকা হয়ে গেছে। তারপরে গরুর মাংস খসে খসে পড়ছে বা তো খুলে খুলে পড়ছে। তারপরে কিন্তু গরুর মাংস কিন্তু খোল হয়ে গেছে বা গরুর হাড্ডি বন্ধ পেয়ে গেছে। এমন কিন্তু অনেক কষ্ট হচ্ছে, যার জন্য কিন্তু যারা ফার্মার অর্থাৎ পশুপালক যারা গরু পালে তাদেরও কষ্ট হয়েছে, তার সঙ্গে গরুরও কষ্ট হয়েছে। আর এমন যদি থাকে তাহলে কিন্তু অনেক গরু আরও মারা যাওয়ার চান্স আছে। কিন্তু তাই এই যে বেমার, এই যে সালের বেমার, এই বেমারটা আপনারা কীভাবে ভালো করবেন, কী ওষুধ দিলে তাড়াতাড়ি ভালো হবে, সেই সম্পর্কে আজকে বিস্তারিতভাবে খুব কম সময়তে আলোচনা করব, যাতে আপনাদের গরু কিন্তু যাতে কষ্ট না পায়, খুবই তাড়াতাড়ি যাতে ভালো হয়। বা এই কিভাবে লাগাবেন, কখন লাগাবেন, বা কিভাবে খাওয়াবেন, কোন সময় খাওয়াবেন, কতটুকু খাওয়াবেন, সব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই দেরি না করে চলেন মূল আলোচনাতে আসি। সুপ্রিয় দর্শক, লাম্পি হওয়ার পরে যে স্কিন ডিজিজ হয়েছে, স্কিন ডিজিজের জন্য আপনারা কী কী মেডিসিন ব্যবহার করবেন সেই মেডিসিনগুলো আপনাদের স্ক্রিনে দেখা দিয়েছি। সর্বপ্রথম আমি নাম বলছি, এটা দেখেন, যদি স্প্রে ব্যবহার করেন তাহলে সারমিল স্প্রে আছে, টপিকিউর অরেল টপিকিউর স্প্রে আছে, স্ক্যাবন স্প্রে আছে, এলমিজুল WS স্প্রে আছে, তারপরে আপনার ট্যাবলেট আছে, দেখেন টিসুইল আছে, ভবিল আছে, আর সবচাইতে জনপ্রিয় যেটা মলম, হিমেক্স মলম এখানে রেখেছি, আর তার সঙ্গে কিন্তু টিস্যু এইডও রেখেছি। এই মেডিসিনগুলো যদি আপনারা গরু মোষের শরীরে কিন্তু লাম্পি হওয়ার পর যে ঘাও হয়, ঘাওয়াতে যদি ব্যবহার করেন তাহলে খুব দ্রুত আপনাদের এই লাম্পির বেমারটা খুব দ্রুত ভালো হয়ে যাবে। তাই আপনাদেরকে বলছি যে কোনটা কীভাবে কোন সময় ব্যবহার করুন, কখন ব্যবহার করুন। তখন ঘাও হওয়ার পরে দেখেন, সর্বপ্রথম তো ঘাওতে কিন্তু অনেক পোকা হয়ে যায়, বা ঘাও হওয়ার পরে কিন্তু বা দুর্গন্ধ হয়, বা ঘাওটা ভালো হতে টাইম লাগে। তাই এই যে আপনারা দেখছেন যে এই যে হিমেক্স মলমটা, এই হিমেক্স মলমটা যদি আপনার সময় মতো ব্যবহার করেন তাহলে কিন্তু লাম্পিতে সকাল বিকাল দুইবার যদি ব্যবহার, লাম্পিতে কিন্তু ভালো আরাম পাবেন। কিন্তু হিমেক্স মলমটা ব্যবহার করার আগে যদি কোনো একটা স্প্রে, এইটা দেখেন চারমিল স্প্রে বা টপিকুর স্প্রে বা স্ক্যাবন স্প্রে, এগুলো যদি ব্যবহার করে আধা ঘন্টা 20 মিনিট পরে যদি হিমেক্স মলমটা দিনে দুইবার ব্যবহার করেন বা স্প্রে যদি দুইবার ব্যবহার করেন তাহলে খুবই দ্রুত সেরে যাবে। যদি ঘাওতে যদি আপনাদের গরু মোষের যে ঘাও হয়েছে স্কিনে, ঘাওতে যদি পোকা দিচ্ছে তাহলে এলমিজুল WS স্প্রে এটা ব্যবহার করতে পারেন, ভিরবেক অ্যালেম্বিক কোম্পানির, এটা ব্যবহার করতে পারেন। আর তার সঙ্গে যদি মুখেতে ঘাও হয়েছে তাহলে মুখে স্প্রে যেটা মারবেন সেটা হচ্ছে অরেল টপিকিউর SG স্প্রে, যেটা এটা দেখেন টপিকিউর SG স্প্রে, এটা আপনারা ব্যবহার করতে পারেন। এইগুলো স্প্রে যদি ব্যবহার করেন বা এইগুলো ওয়েনমেন্ট যদি হিমেক্স ওয়েনমেন্ট যদি ব্যবহার করেন তাহলে দুইবার করে যদি ব্যবহার করেন খুব দ্রুত আরাম পেয়ে যাবেন। তার সঙ্গে আমি আপনাদেরকে বলছি যে যদি কোনো ট্যাবলেট খাওয়াতে হয় তাড়াতাড়ি সারার জন্য, তাহলে আপনারা এই ট্যাবলেটগুলো খাওয়াতে পারেন। দেখেন টিসুইট, এটাতে 6টা ট্যাবলেট থাকে। এই ট্যাবলেটটা সকাল বিকাল দুইবার ব্যবহার করুন আপনারা, একটা করে। যদি গরুর সাইজ অনুযায়ী, গরু যদি 100 কেজি বডি ওয়েট বা যদি 40-50 কেজির উপরে বডি ওয়েট তাহলে দুইটা সকাল বিকাল দুইটা ব্যবহার করেন। যদি গরুর যদি আরও ছোটো সাইজ হয় 20-30 কেজি হয় তাহলে আধা করে ব্যবহার করেন, বা আধা করে একবার ব্যবহার করেন। ঠিক টিস্যু হিলও আপনারা দেখেন এভাবে ব্যবহার করবেন, ভবি হিলটাও আপনারা এইভাবে ব্যবহার করবেন। এই ওষুধগুলো যদি আপনারা সঠিক সময় সঠিকভাবে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা খুবই উৎকৃষ্ট আর খুবই একটা ভালো রেজাল্ট আপনারা পাবেন। আর যদি এই তার সঙ্গে যদি স্প্রেগুলো সকাল বিকাল দুইবার ব্যবহার করেন, হিমেক্স অয়েন্টমেন্টটা যদি দুইবার করে ব্যবহার করেন খুবই ভালো রেজাল্ট পাবেন। তার